আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না। এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি। এটা আমাদের বাংলা, যেখানে সর্বধর্ম সমন্বয় হয়। বাংলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের তীর্থস্থান। এখানে যেরকম গঙ্গাসাগর মেলার ব্যবস্থা হয়, এখানে যেমন দীঘায় রথযাত্রার ব্যবস্থা হয়, এখানে যেমন দুর্গা আঙ্গন তৈরি হয়, ঠিক সেইভাবেই ক্রিসমাসে পার্ক স্ট্রিট সাজে, ঠিক সেইভাবে এখানে সব ধর্মকে সম্মান করে এনারা বিশ্ব ইজতেমার ব্যবস্থা করেছেন। এবং আমায় মুখ্যমন্ত্রী বলেছেন বিশেষভাবে দেখাশোনা করার জন্যে, যাতে এনাদের অসুবিধা কিছু না হয়। সেইটা প্রিলিমিনারি আমি কাসেম সাহেব, আমাদের চেয়ারম্যান মাইনরিটি কমিশন, আমাদের সামনে আসুন, উনি এসছেন, ইমরান সাহেব, আমরা ওনাদের সাথে কথা বলে সরকারের তরফ থেকে যেরকম আমরা গঙ্গাসাগরের ব্যবস্থা করি, যদি কিছু প্রয়োজন হয় সেরকম ব্যবস্থা আমরা করব, যাতে শান্তিতে যে যার নিজের ধর্ম পালন করতে পারেন এবং যত মানুষ আসবেন চলে যাবেন সব রকম অ্যারেঞ্জমেন্ট যাতে থাকে, যাতে ট্রাফিক জাম টাম না হয়ে যায়, এগুলো দেখায়। বিশ্ব ইজতেমা তারা বলা হচ্ছে, এটা কেন বিশ্ব কেন? তার কারণ বিশ্বের অনেক জায়গা থেকে মানুষ আসবেন। আচ্ছা, বাংলায় তো নিশ্চয়ই হচ্ছে, কিন্তু আরব থেকেও লোক আসবেন বক্তব্য রাখার জন্য। বিশ্ব ইজতেমার মানে হচ্ছে প্রচার, ইজতেমার মানে হচ্ছে মানুষের মধ্যে ধর্মের যে গুণ সেগুলোকে অনুভব করানো। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমদ হাসান ইমরান বলেন, বিশ্ব ইজতেমা এমন সুষ্ঠুভাবে হবে যে ভারতের নাম উজ্জ্বল করবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের পশ্চিমবাংলার একটা ঐতিহ্য রয়েছে, এখানে আমরা প্রথম থেকেই আমরা মিলেমিশে থাকি, একসাথে পথ চলি। এই পথ চলাটা কিন্তু নিয়ার অ্যাবাউট 1000 ইয়ার্স, 1000 বছর ধরে আমরা হিন্দু, মুসলিম এবং আরও যে সম্প্রদায়গুলো পশ্চিমবাংলায় রয়েছে আমরা একসাথে পথ চলি। আমাদের মধ্যে যে ঐক্য এবং সংহতি আছে, খুব সহজে তাতে বড় ধরনের কোনো চির ধারণা সম্ভব নয় বলে আমি মনে করি। এবং আমরা সবাই মিলে চেষ্টা করব যে আমাদের বাংলার উন্নতি করতে এবং সেই সঙ্গে আমাদের দেশ ভারতের উন্নতি করতে। কিছু কিছু জিনিস হয় সেগুলোকে আমরা মনে করবো দুর্ঘটনা, ওটাকে আমরা স্বাভাবিক বলে মনে করি না। তো সেটা আমি এটা বলবো যে আমরা এসেছি আজকে যে বিশ্ব ইজতেমা হবে, তো সেখানে নানা প্রদেশ থেকে, নানা দেশ থেকে লোকেরা আসবে, দেশ থেকে লোকেরা হয়তো কম আসবেন, হয়তো 2-3 আসবেন, নানা প্রদেশ থেকে লোকেরা বিশ্ব ইজতেমায় আমাদের এখানে হুগলিতে তারা আসছেন। এটা আমাদের জন্য, বাংলার জন্য একটা বড় কথা। তীর্থযাত্রী আসছেন এবং আমাদের আরেকটা হয় গঙ্গাসাগরে, আমরা সেটাকেও পুরোপুরি সাপোর্ট করি, তীর্থযাত্রী সাহায্য করার চেষ্টা করি। এখানেও আমরা সেটা করবো, যাতে মানুষের আধ্যাত্মিক উন্নতি হয়, তারা যেন সবার সঙ্গে পথ চলতে পারে, তারা যেন যেমন গীতায় বিশ্বাস করবে ঠিক তেমনি তারা বিশ্বাস করবে
পবিত্র কোরআনে প্রফেট মুহাম্মদের যে রাস্তা, যে পথ, সে অনুযায়ী চলবে, এটাই লক্ষ্য। আজকে রাজনৈতিক প্রশিক্ষণ দেবে না, কবে থেকে কতদিন চলবে এটা? ওরা কারা কোথা থেকে, কোন দেশ থেকে আসছে? ওটা ডেট ফি 2, 3, 4, 5 4 দিন হবে। বিভিন্ন জায়গাতে বিভিন্ন জানুয়ারি আগামী বছর। সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন? এবার আপনার ভাবনার অবসান। এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল। ৬,০০০ বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন, জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম। প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও। ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে। রয়েছে 5টি লাক্সারি রুমের সুবিধাও। তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট, নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে। বুকিংয়ের জন্য যোগাযোগ 9147005547 অথবা 9163333080। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.